আগের পর্বে এক অজানা গন্তব্যের পথে পাড়ি দিয়েছিলাম। এই অজানা গন্তব্য একদম আমার কাছে অপ্রত্যাশিত ছিল। আমরা যেখানে পৌঁছালাম সেটা হচ্ছে ওড়িশার চাঁদিপুর। আগের পর্ব যদি না দেখে থাকো তাহলে অবশ্যই অবশ্যই দেখে নাও। তবে আমার পক্ষ থেকে বলবো না আসাই। কারণ আমি জীবনের প্রথমবারের মতো সমুদ্রে স্নান করতে যাচ্ছি এবং আচ্ছা, তোমার কেমন লাগছে? ভালো লাগছে। তোমার সমুদ্র কেমন লেগেছে? গুড মর্নিং অল বেঙ্গল রাইডার। এখন বাজে 4:45 আর এখন আমরা যাব সূর্যোদয় দেখতে। তবে সূর্যোদয় দেখতে যাওয়ার আগে এই ইম্পর্টেন্ট কথাগুলো আগে শুনে না। দেখো, সবার প্রথম প্রশ্ন হচ্ছে যে তুমি কেন এখানে আসবে। কেন এখানে আসবে এটা জানার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে আমি আছি কোথায়। তো আমি আছি ওটিডিসি অর্থাৎ ওড়িশা ট্যুরিস্ট ডেভেলপমেন্ট কর্পোরেশনের নিজস্ব হোটেল এখানে রয়েছে, সেখানে আমি আছি। ওটিডিসির যে হোটেলটা রয়েছে সেটার নাম হচ্ছে পান্থনিবাস। যদি সমুদ্রের সব থেকে কাছের কোনো হোটেল থাকে তাহলে এটাই হচ্ছে সেই হোটেল পান্থনিবাস। এখানকার যে রুম রেটের স্ক্রিনে চলে আসি, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। এখানে অনলাইনে বুকিং হয় এবং অফলাইন বুকিংও কিন্তু হয়। অফলাইন বুকিং ঘর থেকে ওরা দিয়ে থাকে, নাহলে পসিবল নয়। আর তাছাড়াও এর আশেপাশে অনেক কটা হোটেল আছে, তো তোমরা সেখানে এসে নিশ্চিন্তে উঠতে পারো। এখানে বনফায়ারেরও কিন্তু ব্যবস্থা রয়েছে। যদি ওটিডিসির রিভিউ আমার কাছ থেকে জানতে চাও তাহলে আমি বলবো ওটিডিসির অ্যাকচুয়াল সার্ভিস ভীষণ পরিমাণে ভালো। এদের কাছে সমস্ত ফেসিলিটিস রয়েছে এবং এদের যে স্টাফরা রয়েছে ভীষণভাবে কোঅপারেটিভ। তার সাথে সাথে এরা কাস্টমারদের প্রায়োরিটির দিকে ভীষণভাবে নজর দেয়। আমাদের একটা প্রবলেম হয়েছিল, আমাদের একটা এসি ঘরের দরকার ছিল, তো তারা সেটাকে ম্যানেজ করে ঠিকঠাক করে দেয়। এবং এখানকার যে স্টাফরা রয়েছে নো ডাউট ভীষণভাবে কোঅপারেটিভ। তুমি যদি চাও যে সাইট সিন করবে, এখানে কিন্তু এদের সেই ব্যবস্থাও রয়েছে। তো একটা চার্ট আসছে, এটার স্ক্রিনশট নিয়ে রাখতে পারো তোমরা। তবে আমার মনে হচ্ছে সাইট সিনের জন্য যে ভাড়া সেটা এদের এখানে একটুখানি বেশি রয়েছে। এর আশেপাশে অনেক অটো দাঁড়িয়ে থাকে, তো সেখান থেকে তোমরা কথা বলে নিয়ে বার্গেনিং করে একটু ঠিকঠাকভাবে তোমরা ডেট ঠিক করে নিয়ে আরাম করে ঘুরতে পারো। আর থার্ড হচ্ছে খাবে কোথায়। দেখো, ওটিডিসি নিজস্ব রেস্টুরেন্ট আছে, সেখান থেকে তোমরা খেতে পারো। আর তাছাড়াও যে সমস্ত হোটেলগুলো আশেপাশে রয়েছে তারা খাবারের কিন্তু ব্যবস্থা করে দেয়। আচ্ছা, ওটিডিসির যদি আমি রেস্টুরেন্টের রিভিউর কথা বলি, রেস্টুরেন্টের রিভিউ ঠিক আছে, মোটামুটি মানে অ্যাভারেজ, নট তুমি ফেলেও দিতে পারবে না, আবার যে একটা বিশাল প্রশংসা করবে সেরকম না। মোদ্দা কথা, কাজ চলে যাবে, কিন্তু কস্টটা একটুখানি বেশি পড়বে। এখানে কিন্তু সমস্ত কিছুরই কস্ট একটুখানি মানে বেশি অন্যান্য জিনিসের তুলনায়। আশা করি সমস্ত ব্যাপারগুলো ক্লিয়ার। এবার সূর্যোদয়ের মজা অনুভব করো। হোয়াট আ বিউটিফুল সানরাইজ। ও, সকালবেলায় বীজ দিয়ে হাঁটার কোথাও মজাই আলাদা। প্লাস্টিক, এটা ঠিক না। যত সমুদ্রের দিকে এগোনো যাচ্ছে তত ভারত মহাসাগরের গর্জন কানে আসছে। যদি তুমি চাঁদিপুর বিচ থেকে সমুদ্র দেখতে চাও তাহলে তোমাকে অনেকটা হেঁটে আসতে হবে, কিন্তু ট্রাস্ট মি, তোমার এই হেঁটে আসাটা একদম পুরোপুরি সার্থক হবে। তো এদিকে আমি আমার ছোট্ট বাবা হাঁটছি। বাবা, কেমন লাগছে তোমার? ভালো লাগছে। আহ গো, ভালো লাগছে তো। এইটা দেখে মনে হচ্ছিল না একটা ব্যাং লাফাচ্ছে, ভাউমা ব্যাং।
ওখান থেকে ঠিক একটা প্রাচীরের মতো দেখতে পাচ্ছ, তুমি যত এগাতে থাকবে সমুদ্রটা মনে হচ্ছে তত তোমার কাছাকাছি আসতে থাকবে, তত একটু মনে হতে পারে যেন মাথার উপর দিকে উপরে উপরে হতে মানে হচ্ছে এরকম একটা ফিল আসবে। কিন্তু যেরকমই ফিল আসুক, ফিলটা ভাই কিন্তু সেরা। এরকম একটা জায়গায় এসে নিজের সাথে সময় কাটানো একটা ভীষণ বড় ব্যাপার। নিজেকে জানা, নিজেকে চেনা, নিজেকে সমুদ্রের মতো উন্মুক্ত করা। মাংস আটকে গেছে এখানে। তো ব্রেকফাস্ট করতে এই তো চলে এসেছি, আর এখানে আমরা নিচ্ছি লুচি, যেটা হচ্ছে 20 টাকা প্লেট, আর যেখানে 4 পিস লুচি পাওয়া যায়। পান্থনিবাসে খাওয়ার চেয়ে আমার মনে হয় এরকম এই লোকালগুলোতে, যেমন সকালে চাটা যেমন কেসটা হলো, সেটা আজকে এখন না এখন জানতে পারলাম, মানে একটুখানি এই ঘুরতে এসে একটু টুকটাক করে খোঁজ খবর নিলেই মোটামুটি কিন্তু খরচা বেশ সেভ হয়ে যায়। একদম পকেট বাঁচিয়ে চলতে হবে। একদম, তাই না? বাইরে বেরিয়ে পকেট বাঁচিয়ে চলাটা অনেক কম্পালসরি। এখন যারা তোর মনে করবে যে হোটেলের ঘর থেকে বেরোবো না, সেটা একটা অন্য ব্যাপার। যারা ভাবতে পারে যে হোটেলের ঘর থেকে বেরোবো না, না তারা অসাধারণ মানুষ, আমরা সাধারণ এসি মানুষ। ঘরে বসে থাকবো, এসি ঘরে বসে থাকবো, এসি ঘরে। আরে তারা অসাধারণ মানুষ, আমরা সাধারণ মানুষ, তাই আমরা এরকম করে খুঁজে খুঁজে খাই। বলো আপগ্রেডেশনটাও বলে দাও। এসি ঘরে বসে থাকবো। ক্ষুধার্ত ব্যক্তিদের জন্য আরেকবার খাবার ব্যবস্থা। বেসিক্যালি আমি ভীষণভাবে এক্সাইটেড। সাউন্ড কিরকম শোনা যাচ্ছে জানি না, কারণ শুট হচ্ছে হিরো গোপ্রো 5 দিয়ে ওয়াটারপ্রুফ কেসিং এর সাথে। আর আমি ভীষণ এক্সাইটেড এই কারণেই, কারণ আমি জীবনের প্রথমবারের মতো সমুদ্রে স্নান করতে যাচ্ছি এবং সমুদ্রে নামতে যাচ্ছি। এর জন্যই আমি ভীষণভাবে এক্সাইটেড। সমুদ্রটা একবার দেখো, অসাধারণ লাগছে, একদম পাড়ে চলে এসছে। আর এখন যে সময় সেটা হচ্ছে 10টা, তো 10টার সময় সমুদ্রে এরকম পাড়ে চলে এসছে। জীবনের প্রথমবারের মতো আমি এরকম সমুদ্রে স্নান করতে নামছি। সুপার এক্সাইটেড, দারুণ দুর্ধর্ষ লাগছে, দুর্ধর্ষ। বাবা আসো 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 আসো। আমি আপনি পাশ করে হ্যাঁ বাবা ভাই লেগে গেছে। এটাই তো মজা বাবা। বেসিক্যালি এই মুহূর্তে সমুদ্র শুধুমাত্র, আর এই পুরো বিচটা পুরো আমার, কারণ এই বিচে কেউ আসে না। এই বিচে কেউ আসে না বাবা। এই ঢেউটার সঙ্গে পাল্লা দেবো, এটার সঙ্গে পাল্লা দিচ্ছি আমি। এটা একটা সুপার রকম লাগছে। আমি এরকম করে ভেসে যাচ্ছিলাম, আমার এরকম করে পা আর তুলতে পারছিলাম না, মানে ভাসিয়ে ভাসিয়ে নিয়ে চলে যাচ্ছিলাম। এটা একটা বিশাল বড় ঢেউ বাবা, আরো ঢেউ আসছে বাবা। এটা অনেক বড় ঢেউ। লাফাবো, রেডি স্টাডি। তো এটা কিন্তু একটা সেরা রকম এনজয় হচ্ছে, দুর্ধর্ষ লাগছে আমার। আবার একটা ঢেউ আসছে, ঠেলে নিয়ে চলে গেল। তো আমরা এখানে লাফাবো, তো লাফাবো আমরা সবাই। চলো আমি আপাতত ক্যামেরাটা দেখে আসি,
দেখে এসে তারপরে আবার বাউল আমি শুরু করছি। সমুদ্র দেখো কোথায় চলে গেছে, এখানে আগে সমুদ্রটা ছিল আর এখন চলে গেছে ওই যে দেখতে পাচ্ছ যেটা উঁচু পাঁচিলের মতো, সেটা হচ্ছে সমুদ্র। এর জন্য এটাকে হাইড অ্যান্ড সিক বিচ বলে। তুমি যদি চাও দীঘা বা পুরীর থেকে একটা নিরিবিলি বিচ দরকার, যে বিচে হয়তো কিছু সময়ের জন্য পুরোপুরি হয়তো তুমি একাই থাকবে, তাহলে চাঁদিপুর বিচ তোমার জন্য একদম পারফেক্ট। থেকে বড় কথা এখানকার যে ফ্যাক্ট, অর্থাৎ সমুদ্র যে এরকম চলে আসে আবার চলে যায়, এটা কিন্তু পৃথিবীর হয়তো খুব কম বিচেই বা হয়তো কোনো বিচেই হয়তো হয় না। এটা একটা ভীষণভাবে ব্যতিক্রমী কিন্তু একটা সি বিচ। তো তুমি এরকম একটা দারুণ সুন্দর ঘটনার সাক্ষী হওয়ার জন্য এখানে কিন্তু আসতেই পারো। এই যে ছোটগুলো এগুলো দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে 100 টাকা। এদের একটা নির্দিষ্ট দূরত্ব রয়েছে, সেই দূরত্ব পর্যন্ত এর ভাড়া হচ্ছে 100 টাকা। এখানে একজনই চড়তে পারে। আর এইটা হচ্ছে দুজনে চড়ার মতো, তোমরা এটা করে সি বিচে ঘুরতে পারো। এটার দাম হচ্ছে 200 টাকা। দুজনকে নিয়ে তোমরা ঘুরতে পারো এটাতে। সি বিচের একটা নির্দিষ্ট পোর্শন পর্যন্ত এটা বলে দেবে, সেই পোর্শন পর্যন্ত তোমরা এখানে যেতে পারো। সেখান থেকে এটাকে ঘুরে নিয়ে একটু সমুদ্রের মজা উপভোগ করতে পারো। আর একদম এই সি বিচের পাশেই তুমি এরকম একটা ছোট মার্কেট দেখতে পাচ্ছ। তো এই মার্কেট থেকে তুমি তোমার কিছু জিনিসপত্র নিতে পারো, কিছু খাবার দাবার কিনতে পারো। আর এক্স্যাক্ট এর ঠিক পাশেই রয়েছে একটা ছোট্ট ঝাউবন। তো সেই ঝাউবনে এই মুহূর্তে যাচ্ছি। এই বাজারটা যেটা দেখালাম, এই বাজারের ঠিক রাস্তা দিয়েই যেতে হবে এই ঝাউবনের মধ্যে দিয়ে। তো আমরা খুব বেশি দূর যাবো না, কারণ ঝাউবনে রিস্ক আছে, ছিনতাই ভয় টয় থাকে। তো ওর জন্য আমরা খুব বেশি দূর যাবো না, জাস্ট একটুখানি ঢুকবো। কারণ অ্যাডভেঞ্চার যখন ডাকে তখন এইরকমই কাণ্ড কারখানা হয়ে থাকে জীবনে। বিরতির জন্য দুঃখিত। মনুষ্য নিঃসৃত বর্জ্য পদার্থ দ্বারা এই এলাকা পুরোপুরি আবৃত। সুতরাং অডিয়েন্সগণকে জানানো হচ্ছে, যদি কখনো আসো একটুখানি সাবধানে এসো। তবে আমার পক্ষ থেকে বলবো না আসাই। বল, অ্যাডভেঞ্চারের কালার এবং সাইজ কি জানিস না? কালার হচ্ছে হলুদ হলুদ, আর সাইজ হচ্ছে এরকম গোল গোল পেঁচানো পেঁচানো। আগু, আচ্ছা তোমার কেমন লাগছে? ভালো লাগছে। তো সমুদ্র কেমন লেগেছে? হ্যাঁ, এই মুহূর্তে একটু চটপট করে একটু চটপটি খাওয়া সমুদ্রের ধারে সমুদ্রের মজা নিতে নিতে আমরা একটু চটপটি খাবো। রাতের খাবার আমরা যে হোটেলটা আজকে খেলাম, সেই হোটেলটার খাবার দাবার বিলো দ্য অ্যাভারেজ ছিল। ঠিক আছে, যদি তুমি ঘুরতে এসে একটু সস্তার মধ্যে একটু খাওয়া দাওয়া করতে চাও, একদম ওকে, ঠিকঠাক আছে। আর এই ভিডিওটা আজকে কেমন লেগেছে আমাকে কমেন্ট করে অবশ্যই বলো। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। তাহলে ভিডিও আজকের জন্য এখানে শেষ। দিস ইজ দ্য বেঙ্গলি রাইডার, টেক ইট ইজি। ইনস্টাগ্রামে দারুণ দারুণ ছবি ছাড়ছি, সেগুলোকে অবশ্যই দেখার জন্য ফলো করে নাও। তাহলে শেষ।